নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে তোমাদের সঙ্গে একটা অত্যন্ত সুন্দর আর সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আজকের রেসিপিটা সকালের জলখাবার অথবা রাতের ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট। একদম নরম তুলতুলে একটা সুস্বাদু নাস্তার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটুখানি গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের কিমা। তোমরা চাইলে পেস্টও ব্যবহার করতে পারো। তো একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আদা আর রসুনটা, সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু হালকা ভেজে নেব, মানে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নেব। এরপরে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে আমি কুচি করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশি দিয়ে এটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, মানে এই পেঁয়াজের পরিমাণের ওপরেই কিন্তু আজকের রেসিপিটা নির্ভর করছে, রেসিপির কোয়ান্টিটিটা। তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা একটু ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানেও মিডিয়াম সাইজের দুটো টমেটোকে আমি কুচি করে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে এখানে ঝালের জন্য না, এটা জাস্ট কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেব, আর একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ আর এই টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণের জন্য। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আলু। এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু জল দিয়ে, মানে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হওয়া দরকার, সেই জন্য এখনও ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে, তাহলে আলুটাও খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটু ময়দা আর আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। ঠিক যেমন করে আমরা ময়দা মাখি লুচি বা পরোটার জন্য, সেই রকমভাবেই ময়ান দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তার জন্য দিয়ে দেব সামান্য একটু কালো জিরে দিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার আর দেখতেও ভালো লাগবে সেই জন্য। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন সাদা তেল, যেমন করে আমরা ময়দার যে মণ্ড বানাই তাতে যেমন করে ময়ান দিই ঠিক সেই রকম করেই আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে নুন, চিনি আর এই যে তেলটা দিলাম, এটা দিয়ে খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব যাতে তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে যায়। আর এইরকমভাবে মুঠো করে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিক মতন হয়েছে নাকি। এটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এবারে এটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, রুটি পরোটার থেকে অনেক বেশি টেস্টি কিন্তু হতে চলেছে আজকের এই রেসিপিটা, আর অনেকটাই সহজ হতে চলেছে। অবশ্যই পুরোটা দেখো। আর এদিকে দেখো ময়দাটা মাখাতো হয়ে গেছে, আর ততক্ষণে এই যে পুরটা বানিয়েছিলাম এটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু, টমেটো আর পেঁয়াজ সব কিছু। এবারে এটাকে আমি একটা সাইডে একটু সরিয়ে নেব। নিয়ে এখানে আমি এই যে একটা জায়গা করে নিয়েছি কড়াইয়ের পাশে, সেখানে সামান্য একটুখানি তেল দেব, সাদা তেল। আর তারপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে একটু ভুর্জি বানিয়ে নেব। এই ভুর্জিটা চাইলে তোমরা আগেও বানিয়ে নিতে পারো, মানে যদি মনে করো যে আগে ডিমের ভুর্জি অ্যাড করবে তো সেটা আগে বানিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যেই একটা ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। আর এখানে ডিমের পরিমাণটাও কিন্তু তোমরা একেবারেই তোমাদের পছন্দ মতন দেবে, মানে যেটুকু মনে করবে দেওয়া প্রয়োজন সেটুকুই দেবে। তো ডিমের ভুর্জিটা তৈরি হয়ে গেলে পরে আমি এই যে আলুর পুরটা বানিয়েছি, আলু, পেঁয়াজ আর টমেটোর পুরটা, তার সঙ্গে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। ঠিক এইভাবে মিশিয়ে দেব।
আর এই যে স্টাফিংটা বানাচ্ছি, স্টাফিংটার মধ্যে যা যা উপকরণ দেওয়ার প্রয়োজন মনে করবে, মানে যদি এর মধ্যে পনির গ্রেট করেও দিতে পারো তাহলেও খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমাদের কিন্তু স্টাফিংটা তৈরি হয়ে গেছে। আর এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে। ময়দাটা ঠিক এইরকমভাবে যেমন করে লুচি বা রুটির বা পরোটার ময়দার ডো বানাই, ঠিক সেরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। একটু রুটির থেকে ছোট হবে, মানে নর্মাল রুটি যেরকম বানাই তার থেকে লেচিটা একটু ছোট হবে। আর এইভাবে শুকনো আটা বা ময়দা দিয়ে বেলে নেব ছোট ছোট রুটির মতন করে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের পুরোটা দেখো এখনো পর্যন্ত, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধু যারা দেখছো আজকে প্রথমবার, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আর পরিচিতদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো এদিকে শুরু করে দিয়েছি কিন্তু আমি রুটিটা বেলা। তো ঠিক এই রকম করে আমি কিন্তু এটা বেলে নিয়েছি। আর এটার যে মানে কতটা ঘনত্বটাও মোটামুটি একটা রুটির মতনই করতে হবে, মানে একটা রুটি যেরকম মোটা হয় সেরকম করেই করে নিয়েছি। এবারে এর মাঝ বরাবর আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। আমি যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই চারিধার দিয়ে আমি অল্প করে জল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলেও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো জলটা লাগানোর পরে কিন্তু এই এটা একদম আঠার মতন কাজ করবে। তো আমি পরোটাটাকে বা রুটিটাকে ঠিক এইভাবে আটকে দিলাম। এবার এই ধারগুলোকে একটু মুড়িয়ে দেবো যাতে খুলে না যায় কোনোভাবে। তোমরা চাইলে এই ধারগুলোতে কোনো ডিজাইনও করে নিতে পারো। তো আমি এমনি নর্মালি একটু মুড়িয়ে নিচ্ছি, ঠিক যেমন করে পুলি পিঠে বানায় সেরকমভাবে আমি কিন্তু ধারগুলো একটু মুড়িয়ে নিয়েছি। তো এবারে দেখো এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে নাস্তাগুলো। এবারে কাজ হচ্ছে ভেজে নেওয়া। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলো ছেড়ে দেব। তো যেহেতু জায়গাটা একটু ছোট সেই জন্য একটাই দিয়েছি প্রথমে। উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। ভেতরের যে পুরটা সেটা যেহেতু একদমই রান্না করা, কুক করাই, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। লো ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে যেইভাবে পরোটা ভাজি আমরা নর্মালি, ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তোমরা মোগলাই পরোটা তো অনেক খেয়েছো, তো আজকের এই পরোটাটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। বাড়ির লোক কিন্তু প্রশংসা ছাড়া আর কোনো কিছুই করবে না, এবং বারবার কিন্তু এটা বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আমার কিন্তু মানে বানানোর পরে মনে হয়েছিল আরও কয়েকটা বানালে ভালো হতো, কারণ একটু কম পড়ে গেছিল। সেই জন্য নর্মালি যেরকম রুটি পরোটা আমরা বাড়িতে খেয়ে থাকি, দুটো চারটে খেয়ে যদি খাই, এক্ষেত্রে কিন্তু পরিমাণে একটু বেশি খেতে চাইবে সবাই। তো সেই জন্য তোমরা যখনই এই রেসিপিটা বানাবে বাড়িতে একটু পরিমাণে বেশি বানিও। তো আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি প্রথমবারে একটাই ভেজেছিলাম, তারপরে দ্বিতীয়বার যখন দিয়েছি তখন দুটো ভেজেছি, মানে দুটো একসঙ্গে দিয়েছি, না হলে দেরি হয়ে যাচ্ছিল। তো সবগুলো ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু। একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরের পুরটাও কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর সব থেকে যেটা বড় কথা, যে এই পরোটাটা খাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র ভেতরের স্টাফিংটা একটু টেস্টি বানালেই কিন্তু এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আজকের মতন এইটুকুই। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার